এখন বাজে সন্ধে 6টা, আর বাইরেটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে। তো আমরা একটু সি বিচে ঘুরতে বেরোচ্ছি, কিন্তু ঘুরতে বেরোবার আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আমার এই বেডরুম থেকে বেরোবো আমি। বেডরুম থেকে বেরিয়ে দেখাচ্ছি যে আমাদের ঠিক পাশেই একটা রুফটপ আছে আমাদের হোটেলের। আর ওই রুফটপ থেকে পুরো সি দেখা যায়, পুরো ভিউটা দারুণ লাগে। চলো সেটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের রুম থেকে বেরোলাম। এখানে রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে পুরো রুফটপটা। আর এখান থেকে পুরো মার্কেটটা দেখা যায়। এটা হচ্ছে বিশ্ব বাংলা, আশা করি চেনো তোমরা। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট পুরো মার্কেটটা এখান থেকে দেখা যায়। আর দূরে এখন তো সমুদ্র দেখাতে পাচ্ছি না, এখান থেকে সকালে পুরো সমুদ্রটাও খুব সুন্দর দেখা যায়। মানে মোটামুটি এই রুফটপে থাকলে রাত্রিটা খুব সুন্দর এনজয় করা যায়। মানে এখানে বসে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করি, বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া আনলে এগুলো খাই। আর এখানে অনেক রাত পর্যন্ত আমরা বসে থাকি, আমাদের ভীষণ ভালো লাগে। পুরো মার্কেটটা খুব সুন্দর দেখা যায়। দেখো পেছনটা দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে। চলো এবার আমরা একটু সি বিচে যাবো। নতুন বছর আর ক্রিসমাস উপলক্ষে দীঘার সি বিচকে আলো দিয়ে দারুণ সাজানো হয়েছে। চলো তারই কিছু ঝলক রইল তোমাদের জন্য। সর্বদা বদ্ধপরিকর আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত করে তোলার জন্য। পরিবেশ রক্ষায় আমরা সকলে দায়বদ্ধ। একটু ঘোরাঘুরি করে আমরা চলে এলাম সমুদ্রের একদম কাছে। দীঘায় এসে একটু সমুদ্রের পাড়ে না বসলে যেন ভালোই লাগে না। তো কিছুক্ষণ বসলাম, কিন্তু ঠান্ডাটাও প্রচুর। ঠান্ডায় হাত পা পুরো জমে যাচ্ছিল, তাই বেশিক্ষণ বসতে পারলাম না। কিছুক্ষণ বসে চলে এলাম। আর দেখো এখানে যে খুব বেশিক্ষণ মানুষ বসে আছে তা না, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো দেখা যাক, এবার যাব অন্য এক জায়গায়।